আপনারা দেখছেন এটি ভারত। এখানে একটা পথনাটিকা করব। বর্তমানে যে সার এবং লেসের ওষুধের ওপরে ভুয়ো জাল ওষুধ বিক্রির প্রবণতা দেখা দিচ্ছে, সেটার জন্য মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আমরা এই পথনাটিকা, আপনারা এই পথনাটিকা দেখুন। আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে সচেতন। আনন্দ সংবাদ, আসুন মায়েরা, বোনেরা, দাদারা, দিদিরা, আসুন আনন্দ সংবাদ। ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট, ওষুধ নিয়ে যান, ডিসকাউন্টে ওষুধ নিয়ে যান। আসুন 20 থেকে 70% ডিসকাউন্ট বাড়িতে বসে পেয়ে যাবেন, আমাদের দোকানেও পাবেন। আসুন ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট। আচ্ছা নার্স, কি ব্যাপার বলুন তো? গত এক সপ্তাহ ধরে আমি দেখছি যে এত সমস্ত বাইরের ব্যাপার, মানে এদের কি বাড়ির লোকেরা ঠিকঠাক ওষুধপত্রগুলো খাওয়াচ্ছে না নাকি? না ডাক্তারবাবু, আমি কিন্তু এই বাড়ির লোকগুলোর সাথে কথা বলেছি, এরা কিন্তু ঠিকঠাকই ওষুধ খাওয়াচ্ছে। কিন্তু একটা ব্যাপার আমার খুব ডাউট লাগছে, জানেন তো? কি ব্যাপার বলুন তো আপনার ডাউট লাগছে? এই এরা না সবাই ডিসকাউন্টের ওষুধগুলো কিনে কিনে খেয়েছি, আর এখন যা সব শুনছি এইসব ওষুধ সম্পর্কে জানেনই তো সেগুলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বলুন। হ্যাঁ, নিউজ যা পাচ্ছেন সবই ঠিক। এরা এই কম দামের মেডিসিন এখন এমনভাবে বাজার ছেয়ে গেছে যে এত সুন্দরভাবে এরা প্যাকেজিং করছে মানে সেটা বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট। আর এই সাধারণ মানুষ এরা তো বুঝতেও পারছে না, এই ওষুধগুলোকে নিয়ে এরা খেয়ে যাচ্ছে। আর আমি তো যতটুকু জানি ওষুধের দোকানগুলো মোটামুটি 13 to 15, 16 বড় জোর, এই তো এদের মার্জিন অফ প্রফিট। কিভাবে যে এটা চলছে, কি করছে আমি তো বুঝতে পারছি না। কি করছে না, সাধারণ মানুষরা এরকম ভাবে হ্যারাসমেন্ট হচ্ছে ওষুধ খেয়ে। কি হয়েছে? আরে একে তো গত 7 দিন আগেই তো আপনি নিয়ে এলেন, ট্রিটমেন্ট করেছি তো। আচ্ছা, আমি যে ওষুধপত্রগুলো আপনাদেরকে দিয়েছিলাম, আপনার যে ওষুধপত্রগুলো থেকে খাওয়ার ঠিক টাইম কিন্তু তারপর আজকে সকালে ওকে আমি ওষুধ দিয়েছি, তারপর থেকে এরকম করছে। একটুখানি দেখুন না। ঠিক আছে, তাকে আপনি দেখুন একটু, আপনারা একটুখানি ওয়েট করুন, আমরা দেখছি বাচ্চাটাকে কি ব্যবস্থা করা যায়। হ্যাঁ, আমি ওকে সকালবেলা নিজেই ওষুধ দিয়েছি, ওষুধ খাওয়ার পর থেকে ওর শরীরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে। আমি নিজেই বুঝতে পারছি না, ভালোই ছিল। কি অবস্থা আমি বুঝতে পারছি না ভগবান। আমার মেয়েটাকে দেখো, আমার মেয়েটাকে একটু সুস্থ করে দাও ভগবান, আমার মেয়েটাকে একটু সুস্থ করে দাও। কেমন আছে এখন? আগের থেকে এখন অনেক ভালো আছে। ভালো হয়ে যাবে তো? ভালো হয়ে যাবে তো? ভগবানকে আপনারা ডাকেন, আপনার যে ওষুধপত্রগুলো যেরকম খাওয়াবেন সেই অনুযায়ী আমরা
যে ওষুধপত্রগুলো আমি আপনাদেরকে গত সপ্তাহে দিয়েছিলাম ওষুধগুলো দিন, ওষুধগুলো। ওই এই যে ওষুধপত্রগুলো আপনি দেখাচ্ছেন, এগুলো তো মনে করুন আগে তো আমি তো গত সপ্তাহে এই সময় ওষুধ তো দিইনি। এই ওষুধপত্রগুলো আপনি কোথা থেকে পেলেন? আপনি যা দিয়েছিলেন আমরা সেগুলোই কিনেছিলাম। না, আমি তো যা ওষুধ দিয়েছিলাম, আমি তো যে ওষুধপত্রগুলো আপনাদের দিয়েছিলাম, এই ওষুধের সঙ্গে তো এই নামের তো কোনো মিলই নেই। তাহলে কি ডাক্তারবাবু দোকানদার আমাকে ঠকিয়ে দিল নাকি ডাক্তারবাবু? তোমাকে বারবার বারণ করলাম সস্তার দোকানে মেডিসিন তুমি কিনো না, তুমি তাও কিনলে, বাবাও তোমাকে বারণ করলো তবু তুমি কিনো না। একটা মেয়েটার কি অবস্থা বলো তো? আচ্ছা, সস্তার মেডিসিন বলতে কি বলছেন আপনি? ডাক্তারবাবু আমাদের ওখানে একটা নতুন মেডিসিন শপ খুলেছে, ওখানে ওরা 30 থেকে 70% ডিসকাউন্টও দিচ্ছে। আমি আর আমার শ্বশুর মশাই আমাকে অনেকবার বারণ করলাম যে ওই সস্তা মেডিসিন তুমি কিনো না, কত কম পয়সা ওষুধের আমাদের দরকার নেই, কিন্তু শুনলই না। ওখান থেকেই ওষুধ কিনে আসলো। সস্তার জন্য আমি এই দোকানে এসেছিলাম ডাক্তার, যদি আমার সস্তা হয় এই জন্যই দিয়েছিলাম ডাক্তার। সস্তা আপনারা এই সস্তা করেই গেলেন শেষ হয়ে। সস্তার তো তিন অবস্থা আপনারা জানেন না। একটা বাচ্চার ক্ষেত্রে আপনি ওষুধের এফিকেসি সম্পর্কে কোনো কিছু জানেন না, তার মধ্যে কী আছে প্রোডাক্টটার মধ্যে আপনারা বেশি মানে লাভের জন্য আপনারা চলে যাচ্ছেন। একটা বাচ্চার ক্ষেত্রে ডাক্তারবাবুরা যে ওষুধপত্রগুলো আপনাদেরকে দিচ্ছে, আপনারা সেই ওষুধপত্রগুলো যে ডাক্তারবাবু যে নামে লিখে দিচ্ছে সেই ওষুধগুলোই দেওয়ার ব্যবস্থা করুন বাচ্চাকে, তবে তো বাচ্চাটা মনে করুন ঠিকঠাক ওষুধপত্র খেয়ে সুস্থ হবে। আমি তাই ভাবছি যে আমি 7 দিন আগে বাচ্চাটিকে দেখলাম, কিন্তু এর মধ্যেই বাচ্চাটি কেন এরকম কোনো ভয়ের কোনো কারণ নেই তো? ঠিক হয়ে যাবে তো? তোমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? আপনি একটু দেখুন না স্যার, আমার আপনি একটুখানি দেখুন উনি আগের থেকে তুলনামূলক ভালো আছে। আমরা স্যালাইন এবং অক্সিজেন ওকে দিচ্ছি, আপনার চিন্তার কিছু নেই। হ্যাঁ, ওষুধের প্রবলেমের জন্যই তো এই পরিস্থিতিটা সৃষ্টি হলো না। তার মানে কি ডাক্তারবাবু, ওষুধ কি করে? ওষুধ তো খাওয়ায়, আমার বৌমা খাওয়ায়, ছেলে খাওয়াই তো, ওষুধ তো কিনে দেয় ডাক্তারবাবু। তাহলে কেন হলো ডাক্তারবাবু বলুন তো? ও ডাক্তারবাবু কি হলো? বাবা শুনুন, ও ভালো আছে এখন ডাক্তারবাবু বলেছে, কিন্তু বাবা আমি আর আপনি মিলে বলেছিলাম আপনার ছেলেকে যে সস্তা দোকানের ওষুধ না খেলে, কিছুতেই শুনলো না। এই ওষুধকেই ডাক্তারবাবু বলতে আজকে এই সমস্যা তৈরি হলো। ওরে কতবার তোকে বলেছি এই সস্তার দিন অবস্থা, তুই শুনলি না? এই তোর এই কানে ঢুকবে না, তুই শুধু টাকা 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 চাস, টাকাগুলো ব্যাংকে জমা। দেখ এখন মেয়েটা কি হলো বলতো? এই 80 বছর বয়সে আমি ওই সন্দীপের দোকান থেকেই তো 40 বছর ধরে ওষুধ কিনে আসছি। সে কি তুই দেখছিস না? আমি তো বাবা সুগারের রুগী। দেখুন আমি আর কি 40 বছর সুগারের ওষুধ খেয়ে যাচ্ছি। আমি তো বাবা এখন ঠিকই আছি। হ্যাঁ, তুই কই আর শিখবি না রে, আর শিখবি না। এই ওরা তো অস্তিত্ব, ওরা বুঝবি না। তোর মা যখন শরীর খারাপ হলো, ওই রাত্রিবেলা সন্দীপী কিন্তু এলো, অক্সিজেন করলো ডাক্তারবাবু, স্যালাইন বললো, তাও কিন্তু সন্দীপ দিয়ে এলো। তার সাথে সন্দীপ দুপুর 12টা অব্দি দোকান বন্ধ না করে থাকলো তো। হ্যাঁ, সেই বিবেক বলে তোদের কিছু নেই, তোর বিবেক বলে কিছু নেই। দেখ এবার বেটা, আর কি বলবো রে তোদের। তুই জানেন আজকে গতকাল ওই হাওড়ায় শুনছিলাম কয়েক লক্ষ টাকার ওষুধ ধরা পড়েছে, জাল ওষুধ। ওই জানেন ডাক্তারবাবু, যেটা শুনলাম ওই হরির বাবার থেকে শুনছিলাম চায়ের দোকানে, ওখানে নাকি সব এক্সপায়ারি ওষুধ খাইয়ে দিচ্ছে নতুন করে স্ট্যাম্প মেরে বাজারে। আমার তো মনে হয় ডাক্তারবাবু, ওই যারা প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে 20, 30, 40, 50,
তারা হয়তো তাই খাওয়াচ্ছে। আজকে সেই জন্য আমার চাকরিটার ওই হলো রে। কি হবে আমার? আমি সত্যি ভুল করেছি। তাহলে একটু বাচ্চাদের পাঠাতে গিয়ে বাচ্চাদের মধ্যে মেরে ফেলছি। ডাক্তার বাবাকে তুমি ক্ষমা করে দিবি। বাবা বাবা আমার ভুল হয়েছে বাবা, আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি ভুল করেছি। আমি ভুল করেছি। ডাক্তার একটু মামুনিকে দেখতে পারবো? একটু দেখা যাবে? ও বাবা রে, ও অপরাধ রে। আজকে আমাদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন আমাদের হুগলি জেলার তরফ থেকে আমরা এসছি চিনসুরা জোন, আমাদের হুগলি চিনসুরা জোন আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে সকাল 7টা থেকে আজকে আমরা হুগলি জেলা পরিদর্শন করছি। নানাভাবে কিছু সামাজিক কিছু কর্মকাণ্ডের মধ্যে আমরা এসছি। যেমন ধরুন আজকে আমরা সকালবেলায় বৃক্ষরোপণ করেছি, এখানেও বৃক্ষরোপণ করছি এবং পথনাটিকা করছি। কি বিষয়ে পথনাটিকা? হ্যাঁ, কি বিষয়ে পথনাটিকা করছি? পথনাটিকা হচ্ছে সমাজে যেভাবে ভেজাল ওষুধ আসছে, আপনারা জানেন যে চারিদিকে ভেজাল ওষুধ, বিশেষ করে পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা যেভাবে প্রচুর পরিমাণে ভেজাল ওষুধ আসছে, সেই ভেজাল ওষুধ যাতে মানুষ না খায়। আজকের দিনে সরকার কিন্তু আমাদের 16 থেকে 18%, 18 থেকে 20% আমাদের সরকার প্রফিট মার্জিন করে দিয়েছেন। সেখানে কিন্তু আজকে বৃহৎ পুঁজির যেখানে আসছে তারা কিন্তু নানা রকম প্রলোভন দেখাচ্ছেন। আমরা যে 105 বছর ধরে এই সংগঠন আমরা করছি, 105 বছরের যে দোকান আমাদের রয়েছে, আমরা যে এত বছর ধরে মানুষকে সেবা পরিষেবা দিলাম, তাতে কিন্তু মানুষ যথেষ্ট সন্তুষ্ট। আজকে আমরা নানা রকমভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারা আজকে আসছে বাজারে আমাদেরকে গিলে খাওয়ার জন্য। সেই গিলে খেতে যাতে না পারে তারা নানা রকম লোভ দেখাচ্ছে, প্রলোভন দেখাচ্ছে মানুষকে। মানুষ কিন্তু সেই দিকেই নজর দিচ্ছে, পুরনো দিনগুলো ভুলে যাচ্ছে। সেই জন্য যাতে না ভুলে তার জন্য সমাজকে সচেতন করার জন্য আমরা কিন্তু আজকে এই পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করতে এসেছি। কতগুলো জায়গায় করলেন? আমরা এখনো পর্যন্ত 5 জায়গায় করেছি, আরো আছে। আজকে আমরা আরামবাগে থাকবো, আরো মোট আমরা 7টা জোনে যাব। 7টা জোনে আমরা যাব। আশা করি কালকে রাত্রির হয়ে যাবে আমাদের চিনসুরায় ফিরতে ফিরতে। আমরা সমস্ত জনে বৃক্ষরোপণ এবং এই পথনাটিকার মাধ্যমে সমাজকে সচেতন করতে চাইছি। আপনার নাম, পরিচয়? আমার নাম জয়ন্ত দে, হুগলি চিনসুরা জোন কমিটির প্রেসিডেন্ট এবং আমি রাজ্য কমিটির সদস্য।